প্রস্রাবে জ্বালাপোড়া কেন হয় এবং ঘরোয়াভাবে এর সমাধান কি রয়েছে, এই প্রশ্ন অনেকেই করেছেন। আমি খুবই সংক্ষিপ্তভাবে প্রস্রাবে জ্বালাপোড়া কেন হয়, হলে করণীয় কি, নর্মালি যদি বলতে যাই, যদি আমাদের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালী বা মূত্রজনিত সংক্রমণের কারণে প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। এটা কিডনি থেকে শুরু করে আমাদের বিশেষ অঙ্গের শেষ মাথা পর্যন্ত বিভিন্ন সংক্রমণের সমস্যার জন্য আমাদের এই প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। এছাড়া আসেন নর্মালি আমাদের দৈনন্দিন কিছু ভুলের জন্য প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। তার মধ্যে নাম্বার 1, পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা। পর্যাপ্ত পানি পান না করলে আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। শরীরে পানির অভাব বা পানির স্বল্পতা বা ডিহাইড্রেশনের কারণে প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। ভুল কিছু খাবারের কারণে, যেমন ধূমপান রয়েছে বা এই ধরনের নিষেধিত দ্রব্যের কারণে প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। একই সাথে ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, বারংবার ভাজা তেলে খাবার, চিনিযুক্ত খাবার, প্রসেস ফুডগুলা, এগুলো খেলে প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। এছাড়া সাধারণত অনেকে আছে অতিরিক্ত হতাশা, ডিপ্রেশন, বিষণ্ণতে থাকেন, এই কারণে কিন্তু প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী বা অতিরিক্ত পাওয়ারফুল কোনো ঔষধ খাচ্ছেন, সেই ক্ষেত্রেও প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। দীর্ঘক্ষণ আপনি পানি পান করেন নাই, এজন্য কিন্তু প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। সঠিকভাবে জীবনযাপন করা প্রস্রাবের জ্বালাপোড়া থেকে মুক্তি দিতে পারে। বিশেষ করে আমি আপনাদের বলবো ডাবের পানি, শরবত, তার মানে আবার চিনি না, শরবত খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন, বড়ই দিয়ে শরবত তৈরি করে খেতে পারেন। এগুলো আমাদের প্রস্রাবের জ্বালাপোড়া কমাতে। আখের রস আপনারা খেতে পারেন, এগুলো প্রস্রাবের জ্বালাপোড়া কমাতে। ইসুপগুলোর ভুসি খেতে পারেন, তুকমার দানা খেতে পারেন, এগুলো আমাদের প্রস্রাবের জ্বালাপোড়া কমাতে সহযোগিতা করে। চিয়া সিডও কিন্তু আমাদের প্রস্রাবের জ্বালাপোড়া কমাতে সহযোগিতা করে। এই খাবারগুলো আমরা বেছে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।